পবিত্র কুরআন শরীফ মাটিতে ফেলে তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছিঁড়ে অবমাননার অভিযোগ উঠেছে অপূর্ব পাল নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। আমি বুঝি না, বাংলাদেশে 95% মুসলিম থাকা সত্ত্বেও এদের মতো জারদ সন্তান ও কুলাঙ্গারের বাচ্চারা কোরআন অবমাননা করার সাহস পায় কিভাবে? এদের তো চরম সাজা হওয়া উচিত। এ ভাই, একটা কথা ছিল। জি ভাই বলেন। আমাদের দেশে 20 কোটি মানুষ থেকে মুসলমানদের সংখ্যা কত কোটি? 18 কোটি। আর এই 18 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমাদের পবিত্র কোরআন নিয়ে যখন অবমাননা হয়, আমাদের নবীকে নিয়ে কটূক্তি হয়, তখন 18 কোটি মানুষ কি করে? সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর ওইখানেই প্রতিবাদ করে। আর রাস্তায় নেমে কতজন মুসলমান প্রতিবাদ করে? আমাদের মেন সমস্যাটাই হচ্ছে এখানে আমরা রাস্তায় নামতে পারি না, আমরা প্রতিবাদ করতে পারি না, যার ফলে এইসব অপূর্ব পালের মতো অনেক অপূর্ব পাল রয়েছে যারা ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা করে পার পেয়ে যাচ্ছে, যারা আমাদের পবিত্র কোরআনকে নিয়ে অবমাননা করে পার পেয়ে যাচ্ছে, যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে পার পেয়ে যাচ্ছে। আমি মুসলমান, আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার চাচা মুসলমান, আর পৃথিবীর মধ্যে মুসলমানই হলো একমাত্র জাতি যারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে দেখে ভয় করে না। আর মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র হলো কোরআন, আর আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা শেষ নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। তাই আমার আল্লাহর প্রেরিত রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে, তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে হত্যা করা। মান সাব্বা নাবিয়া ফাকাতুলু, যদি কেউ নবীকে অপমান করে এবং তাকে নিয়ে কটূক্তি করে, তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে হত্যা করা। তাই আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তাকে হত্যা করা। আর আমার পবিত্র কোরআনের উপর যে পা চলে আসে, সে পা জমিনে চলার স্বাধীনতা হারিয়ে ফেলে।